বাংলায় ফিরে আসার রাস্তা আরও মজবুত করার ডাক দিল লাল ঝান্ডা। প্রত্যাবর্তনের এই বার্তায় সিপিআইএম বুঝিয়ে দিল তৃণমূল কংগ্রেসের বিকল্প বিজেপি নয়। মানুষ এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পারছেন। দলের বাংলা বাঁচাও যাত্রার বুধবার সমাপ্তি সমাবেশ থেকে এই দাবি করেই দলের লড়াইকে আরও জোরদার করার ডাক দিলেন সিপিআইএম নেতৃত্ব। আসন্ন বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে শোরগোলের মধ্যে জনজীবনের বিভিন্ন বিষয়গুলিকে গুরুত্ব দিতে 29শে নভেম্বর থেকে 11টি জেলা জুড়ে টানা এই পদযাত্রা করেছে সিপিআইএম। 1000 কিলোমিটারের এই যাত্রায় বামপন্থার শিকড় ফের বাংলার গভীরে প্রবেশ করানোর চেষ্টা করেছেন নেতা নেত্রীরা। কতটা সফল হলেন তারা তা বলবে বিধানসভা নির্বাচন। কিন্তু এই যাত্রা সিপিআইএমকে স্বপ্ন দেখাচ্ছে নতুন করে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়েছিল যাত্রা। 19 দিন পর পানিহাটি থেকে শেষ দিনের পদযাত্রা শুরু হয়। উত্তর 24 পরগনার কামারহাটির দেওয়ানবাগান ময়দানে এদিন সমাপ্তি সমাবেশের আগে নিউটাউনে জ্যোতি বসু সমাজ চর্চা ও গবেষণা কেন্দ্রে পদযাত্রার স্থায়ী যোগদানকারীদের সংবর্ধনা জানিয়েছেন বর্ষিয়ান সিপিআইএম নেতা বিমান বসু। অতীতের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে বিমানের দাবি, এই পদযাত্রা পুরোপুরি প্রতিকূল পরিবেশে শত্রু বেষ্টিত এলাকা দিয়ে হয়েছে। সিপিআইএমের কলকাতা জেলা কমিটির ডাকে সিথি থেকে মিছিল করে সমাবেশে পৌঁছান নেতাকর্মীদের একাংশ। সমাপ্তি সমাবেশে বক্তৃতা করতে গিয়ে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, এটা যাত্রার সমাপ্তি, লড়াইয়ের শেষ নয়। সেলিমের কথাতেই স্পষ্ট, বাংলা জুড়ে বামেদের অবস্থান দেখতে চেয়েছিল আলিমুদ্দিন, সেই কাজ শেষ হয়েছে। কিন্তু এর পরের কাজ আরও গুরুত্বপূর্ণ, সেই লড়াই নিয়েই এবার আসরে নামবে। এলাকা ভিত্তিক প্রচার চলবে। সাধারণ মানুষের যে যে সমস্যা উঠে এসেছে সিপিআইএমের নোটবুকে, তা নিয়ে কাজ শুরু করে দেবেন বামেরা। বাংলা বাঁচাও যাত্রা সব অর্থে ব্যতিক্রমী ছিল। 15 দফা দাবির পাশাপাশি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চেনানোর কাজও চুপিসারে সেরে রেখেছে আলিমুদ্দিন। তাই পদযাত্রা চলাকালীন রাজ্য থেকে কোনো নির্দিষ্ট নেতাকে ঠিক করে না দিয়ে এলাকা ভিত্তিক মুখ, সেই সঙ্গে নতুন মুখে জোর দিয়েছিল সিপিআইএম। তার রেশ ধরেই এদিন লড়াইয়ের ময়দানে বয়স্কদের অভিজ্ঞতার সঙ্গে নতুন কুড়িদের সামিল করার বার্তা দিয়েছেন সেলিম। বিজেপি ও তৃণমূলের দ্বিমেরুর রাজনীতি ভাঙার বার্তা এবং বাম বিকল্পের কথা বলেছেন তিনি। সেলিমের কথায়, বাংলার রাজনীতিতে নতুন বার্তা আনতেই এই পদযাত্রা। মানুষ ভেবেছিলেন নবান্নকে শায়েস্তা করতে বিজেপিকে আনতে হবে, কিন্তু দুটোর যে কোনো ফারাক নেই তা মানুষ বুঝতে পারছেন। আরজিকর কাণ্ড, নিয়োগ দুর্নীতি সহ সর্বত্র ছাড় পেয়েছেন দোষীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিছু করেনি। যুবভারতী কাণ্ড, ধর্মের নামে রাজনীতি, বেহাল শিল্প কৃষি, ব্রিগেডের ময়দানে আমিষ বিক্রেতাকে হেনস্থা, পরিযায়ীদের দুর্ভোগ, এসআইআর এর নামে নাগরিকত্ব যাচাই সহ বিভিন্ন প্রসঙ্গে সরব হয়েছেন সেলিম। কাগজপত্রের নাম করে গরিব মানুষকে বিপদে ফেলা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলের নেতা সুজন চক্রবর্তীও। রাজ্য সম্পাদকের বক্তব্যের রেশ ধরেই লড়াইয়ের বার্তা দিয়েছেন পদযাত্রার অন্যতম যোগদানকারী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। তার দাবি, আমরা মানুষের চোখে সাহস, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে রাগ দেখেছি। পেটের ভাত আর হাতের কাজের দাবিতে 26-এর ভোট হবে।